ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে যশোর ১ শার্শা আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ এসব মনোনয়নপত্র গ্রহণ করেন। ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষের দিনে শার্শা উপজেলা প্রশাসন কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনটির দ্বিতীয় প্যারার প্রথম লাইনে রয়েছে মনোনয়ন দাখিলের সময়সূচি। সকাল ১১টা ৩০ বাংলাদেশ জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান প্রথম মনোনয়নপত্র জমা দেন। দুপুর ১টা ৩০ বিএনপির মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন মনোনয়ন দাখিল করেন। বিকাল ৩টায় স্বতন্ত্র প্রার্থী শাহজাহান আলী গোলদার, বিকেল ৪টা ৩০ সাবেক কেন্দ্রীয় পাওয়া স্বতন্ত্র প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি এবং ঠিক ৫টায় আরেক স্বতন্ত্র প্রার্থী ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির মনোনয়ন জমা দেন। এছাড়া জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জাতীয় পার্টি জিএম কাদের মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম চঞ্চল এবং ইসলামী ঐক্য জোট মনোনীত প্রার্থী বখতিয়ার রহমান তাদের মনোনয়নপত্র দাখিল করেন। শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৩,১১,৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৫৫,৮০৭, নারী ভোটার ১,৫৫,৮২৩ এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়ন গ্রহণ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ।